নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বিরাট একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা, চাকরি প্রার্থী ছাত্রছাত্রীরা, এবং সম্পূর্ণ অরাজনৈতিকভাবে তারা একটা বিরাট আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে শুধুমাত্র চাকরির দাবিতে। কেন বলছে এই আন্দোলনটা একটা বিরাট আন্দোলন? তার কারণ হলো, এর আগে যত আন্দোলন হতো সেখানে কি হতো, পিএসসির জন্য পিএসসির পরীক্ষা যেসব স্টুডেন্টরা দেয় তারা আন্দোলন করতে যেত, এসএলএসটির জন্য এসএলএসটির ক্যান্ডিডেট আন্দোলন করতে যেত, প্রাইমারির জন্য প্রাইমারি ক্যান্ডিডেটরা আন্দোলন করতে যেত, পুলিশের জন্য পুলিশের ক্যান্ডিডেটরা আন্দোলন করতে যেত। কিন্তু এবার যে তারা যে ডিসিশন নিয়েছে, সেখানে তারা সমস্ত ধরনের চাকরি প্রার্থীদের, সেখানে পিএসসির হতে পারে, এসএলএসটির হতে পারে, প্রাইমারির হতে পারে, পুলিশের হতে পারে, অন্য কোনো চাকরি প্রার্থী হতে পারে, সবাইকে এক ছাতার তলায় এনে একটা বিরাট আন্দোলন করতে চলেছে, যেটা এর আগে কখনো হয়নি। এক এক করে বলি আপনাদের সামনে। প্রথমত আন্দোলনের ডেট ঠিক করেছে তারা ৩রা সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার। এই দিন তারা আন্দোলনের ডেট ঠিক করেছে। কলকাতার রাজপথ দখল করবে তারা এই দিনে, এবং সেখানে প্রত্যেকটা চাকরি প্রার্থীরা, সব চাকরি প্রার্থীদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে, বিভিন্ন যে মঞ্চ রয়েছে, সেগুলো একসঙ্গে করার চেষ্টা তারা করেছে, এবং তারা একসঙ্গে করেছে সবগুলোকে, এবং তারা এই আন্দোলনের ডাক দিয়েছে। তারা সমস্ত ডিটেলসগুলো আমাকে জানিয়েছে, তারপরে আমি আপনাদের সামনে সেগুলো রাখছি এক এক করে। আর সেখানে পিএসসির সমস্ত এক্সাম সংক্রান্ত যত ক্যান্ডিডেট রয়েছে সবাই আসতে হবে, সেখানে সবাই আসবে। এসএলএসটির ক্যান্ডিডেট, এসএসসি এসএলএসটি লাস্ট 10 বছর ধরে নিয়োগ হয় না, সেই এসএসসি এসএলএসটির কিন্তু নিয়োগের দাবিতে সেখানে আন্দোলন থাকবে। তার সঙ্গে সঙ্গে প্রাইমারি নিয়োগের দাবিতে আন্দোলন থাকবে, পুলিশের রিক্রুটমেন্টের জন্য আন্দোলন থাকবে। এর সঙ্গে সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম যারা দেন, বিশেষ করে স্কুলে আগে যে গ্রুপ সি গ্রুপ ডি হতো, সেটাও বহু বছর ধরে নিয়োগ হয় না, তো তার আন্দোলন থাকবে। পঞ্চায়েতের যে ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত করানো হলো না, কি একটা রেজিস্ট্রেশন খেলা হচ্ছে বহুদিন ধরে, তো সেই জিনিসটা নিয়েও থাকবে। এছাড়াও পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি দাবিতেই আন্দোলন থাকবে। দাবি সবার একটাই, চাকরি চাই, এবং তার জন্য প্রত্যেক চাকরি প্রার্থী মঞ্চ, সেখানে পিএসসির মঞ্চ হতে পারে, পিএসসির বিভিন্ন গ্রুপ হতে পারে, বা তার সঙ্গে সঙ্গে এসএলএসটির গ্রুপ হতে পারে, প্রাইমারি গ্রুপ হতে পারে, পুলিশের গ্রুপ হতে পারে, সমস্ত গ্রুপ একসঙ্গে এসে এক ছাতার তলায় এসে একটা বিরাট জমায়েত করার কিন্তু উদ্দেশ্য নিয়েছে ছাত্রছাত্রীরা। এই উদ্দেশ্য আশা করি আপনারা প্রত্যেকে সফল করবেন। এক অন্যরকম আন্দোলন দেখবে ছাত্র সমাজ, অন্যরকম এক আন্দোলনের অভিজ্ঞতা হবে আপনাদের প্রত্যেকের, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের দাবিটাকে আরও বেশি সংখ্যায়, আরও বেশি করে কিন্তু সরকারের কাছে পেশ করতে পারবেন আপনারা। এই আন্দোলনের কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব নেই, কোনো রাজনৈতিক সংযোগ নেই, সম্পূর্ণ ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত হবে এই আন্দোলন। এর সামনের দিকেও কোনো রাজনৈতিক নেতা থাকবে না, পেছন থেকেও কোনো রাজনৈতিক নেতার সমর্থন থাকবে না। পুরোপুরিভাবে ছাত্রছাত্রীদের দ্বারা আন্দোলন হবে, ছাত্রছাত্রীদের জন্য আন্দোলন হবে। ডেটটা ভালো করে নোট করুন, ৩রা সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার কিন্তু এই আন্দোলনের ডেট ঠিক হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী মঞ্চ একসঙ্গে হয়েছে, এবং তারা একসাথে এক বিরাট আন্দোলন করার ডাক দিয়েছে। তাদের একটাই দাবি, সেটা হলো পশ্চিমবঙ্গে সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে, সমস্ত পরীক্ষা যথার্থ সময়ে নিতে হবে, যথার্থ টাইমে তার রেজাল্ট বার করতে হবে, নিয়োগ করতে হবে, ইত্যাদি ইত্যাদি, যেটা সম্পূর্ণরূপে কিন্তু ছাত্রদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এটাই বলার। ৩রা সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদের একজোট হওয়ার দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি আপনারা প্রত্যেকে ছাত্রদের জন্য এই সংগ্রামে নামবেন।